নমস্কার বন্ধুরা, এবিসিএম থট স্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকার 2025 সালের বার্ষিক রাশিফল। বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2025-এর সাহায্যে আপনি 2025 সালে আপনার জীবনের বিভিন্ন দিক যেমন প্রেম, বিবাহ, আর্থিক জীবন, ব্যবসা, পেশা, পারিবারিক, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই রাশিফলটি সম্পূর্ণরূপে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল কী ভবিষ্যৎবাণী করছে এবং আপনাকে কি পরিবর্তনের মুখোমুখি হতে হবে তা সম্পূর্ণভাবে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কী তথ্য লুকিয়ে আছে তা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বৃশ্চিক বার্ষিক রাশিফল 2025-এর মাধ্যমে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাহাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, প্রথমে যদি বৃশ্চিক রাশি জাতকের ক্যারিয়ারের কথা বলি তবে বলা যায় বৃশ্চিক রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিণাম দেবে দেখা যায়। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এই বছর কোনো কোনো সময়ে ভালো এবং কোনো কোনো সময়ে দুর্বল ফল দিতে পারে। বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে গড় ফল দিচ্ছে বলে মনে হবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে, তাই চাকরি নিয়ে কিছু অসন্তোষ মনে থেকে যেতে পারে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন বা অনেকাংশে ভালো বোধ করতে পারবেন। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের গড় দেখে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, তাই দেখা যায় যে আপনি মে মাস পর্যন্ত চাকরিতে সাফল্য পেতে থাকবেন। তবে মার্চ মাস পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, যেখানে মার্চ থেকে মে মাসের মাঝামাঝির সময়টি বেশ ভালো এবং অনুকূল হবে। মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি কিছুটা কঠিন থাকতে পারে। যে সকল লোক বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করতে ইচ্ছুক তারাও এই সময় ভালো ফল পেতে পারেন। বৃশ্চিক রাশিদের ব্যবসার ক্ষেত্রেও মিশ্র ফল পেতে পারেন এই বছর। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতি গোচর ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে। অতএব এই সময়কালটি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো বলে বিবেচিত হবে। যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সময়ের মধ্যে তা করা ভালো হবে। বৃশ্চিক রাশিফল অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে, রাহু চতুর্থ ভাব গোচর করবে, কেতু দশম ঘরে গোচর করবে। এইভাবে এই সময়কালটি নতুন ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো বলে বিবেচনা হবে না এবং যা কিছু চলছিল তা বজায় রাখার প্রয়োজন হবে। আপনি যে কোনো প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে। যদি আপনার ক্ষেত্রের কোনো সিনিয়র ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেন তাহলে তার সাথে সম্পূর্ণ সম্মানের সাথে সংযুক্ত থাকতে হবে। আবার ওই দিক থেকে খুব ভালো এক সাড়া না পেলেও প্রতিবাদ বা বিদ্রোহ না করে তাকে খুশি করার প্রয়োজন হবে, তাকে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে, তবেই আপনি আপনার ব্যবসা বজায় রাখতে সক্ষম হবেন। অন্যথায় সেই ব্যক্তি তার সমর্থন প্রত্যাহার করতে পারে এবং এর ফলে আপনার ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার অভিজ্ঞতা এবং সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, যা আপনি আপনার ব্যবসা বজায় রাখতে পারেন। বৃশ্চিক রাশিদের জন্য 2025 সাল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু দুর্বল ফলাফল দিতে পারে। মঙ্গল সম্পর্কে কথা বললে দেখা যায় যে মে মাসের পরে পঞ্চম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে। এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্কে ভুল বুঝাবুঝি দূর করা যাবে। প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালো এবং সত্য হয়ে উঠবে। তবে মার্চ মাসের পর থেকে শনি পঞ্চমভাবে গোচর করবে, যা প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা উদাসীনতা দিতে পারে। যাই হোক, যারা সত্যিকারের ভালোবাসেন তাদের জন্যও শনি সহায়ক হতে পারে। অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক তাহলে আপনার একে অপরের সাথে প্রেম করে থাকেন আর ভবিষ্যতে বিবাহ করার ইচ্ছাও রাখেন, এই পরিস্থিতিতে আপনার ভালো পরিণাম মিলতে পারে। কিন্তু যদি আপনি প্রেম টাইম পাস করার জন্য করেন তাহলে সময়ের অনুসারে আপনার প্রেম বদলাতে থাকবে। শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে বিবাদ করানোর কাজ করবে। যদি আপনার ভালোবাসা সত্য থাকে তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দিতে চাইবে। বৃশ্চিক রাশিফল অনুসারে বছরের প্রথমার্ধে বৃহস্পতি গ্রহ আপনার জন্য সহায়ক হবে। এইভাবে আপনি বছরের প্রথম ভাগে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। বছরের দ্বিতীয়ার্ধ মিশ্র ফল হতে পারে।
বৃশ্চিক রাশির লোকদের বয়স যদি বিবাহের উপযুক্ত হতে চলেছে আর আপনি বিবাহের চেষ্টাতে লেগেছেন, তাহলে বছরের প্রথম ভাগ এই ব্যাপারে আপনার জন্য বেশ সাহায্যকারী হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যভাগের সময় বেশ ভালো পরিণাম দিবে। এই সময় আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকবে, যা শুধুমাত্র একটি সাধারণ বিবাহ সম্পন্ন করতে সহায়ক হবে না, কিন্তু প্রেমের বিবাহের ইচ্ছুক প্রকৃত প্রেমিকদের ইচ্ছা পূরণেও সাহায্য করবে, অর্থাৎ প্রেম বিবাহে বৃহস্পতি সহায়ক হবে। বৃশ্চিক রাশিফল অনুসারে মে মাসের মাঝামাঝি পরে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে। এমত অবস্থায় বছরের প্রথমার্ধে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ হবে। বছরের প্রথম অংশটি দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়েও ভালো ফল দিতে পারে। পরবর্তী সময়ে বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে এবং শনি সপ্তম ভাবে অবস্থান করবে। অতএব কিছু অসঙ্গতি বা ভারসাম্যতা দেখা যেতে পারে, অর্থাৎ বছরের প্রথম ভাগে আপনি আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন, যেখানে বছরের দ্বিতীয় ভাগ আপনার কাছ থেকে অতিরিক্ত বুদ্ধি দাবি করতে চলেছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বৃশ্চিক রাশি জাতকের সাল 2025 মিশ্রিত হতে পারে। কিছু ক্ষেত্রে এটি গড় থেকে দুর্বল হতে পারে। বছরের প্রথম দিকে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে শনির গমন স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়। বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা, হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা, কোমর সংক্রান্ত কোনো সমস্যা বা মস্তিষ্ক বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাহলে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত। তাতে সতর্ক থাকার প্রয়োজন হবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরের সময় পুরনো রোগগুলি দূর করতে এবং আপনাকে সুস্থ রাখতে সহায়ক হবে। তবে মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা কিছু বুকে সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে। মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। এভাবে পুরনো কিছু সমস্যার সমাধান হলে নতুন সমস্যার উদ্ভবের সম্ভাবনাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল মিশ্রিত হতে পারে। তাই এবছর আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন হতে হবে। বিশেষ করে যাদের পেট, মাথা ব্যথা, কোমর ব্যথা এবং বুকের ব্যথা ইত্যাদি সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। বৃশ্চিক রাশিদের শিক্ষার্থীর জন্য শিক্ষার দিক থেকেও 2025 সাল মাঝারি ফল দেবে বলে দেখা যায়। এই বছর আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে শনি এবং রাহুর প্রভাব অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে আপনার বিষয়ের উপর সঠিক মনোযোগ বজায় রাখা কঠিন হবে। কঠিন হওয়ার মানে এই নয় যে ফোকাস করা সম্ভব হবে। যারা একটানা চেষ্টা করবে তারা শুধু তাদের বিষয়ের উপর ফোকাস করতে পারবে না, বরং ভালো ফলাফলও করতে পারবে। তবে সেটা করা সহজ নয়, বরং কঠিন হয়ে উঠবে। অথচ যারা পড়াশোনার প্রতি খুব একটা সিরিয়াস নন বা কম সময়ে ভালো ফলাফল করছেন, এই বছর তাদের অধ্যয়নের সময় বাড়াতে হবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে বৃহস্পতির গোচরও আপনাকে মে মাসের মাঝামাঝির আগে আরও ভালো ফল দেবে। তবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের গমন অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজনের ইঙ্গিত দিচ্ছে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের গোচর গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দেবে, তবে অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার দিক থেকে এবছর কিছুটা দুর্বল। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ভালো ফলাফল পেতে আপনাকে এখন তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক দিক দিয়ে 2025 সাল আপনাকে ভালো ফলাফল দিতে পারে। আপনার লাভের ঘরের অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময়ই ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করছে দেখা যায়। তাই আয়ের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না। বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন আপনার অর্থগৃহের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবে, তখন আপনি ভালো আয় করতে সক্ষম হবেন। আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতে পারবেন। তবে মে মাসের মাঝামাঝি সময়ে আয়ের কিছুটা মন্দাভাব দেখা যাবে। তবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি ধন ভাবের অধিপতি হওয়ায় ধন ভাবের দিকে নজর পড়বে। এই পরিস্থিতিতে বৃহস্পতি সঞ্চয় ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে, কিন্তু আয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না। অর্থাৎ বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক খুব ভালো হবে। তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল, কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো হবে। বৃশ্চিক রাশিদের পারিবারিক জীবনের জন্য এই বছর প্রথম ভাগ বেশ ভালো হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ভালো স্থিতিতে থাকবে, যা ঘর পরিবারে সুমতি দিয়ে সম্পর্ককে ভালো রাখতে কাজ করবে। মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ভাবে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে।
যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাবকে দেখবে, অতএব কোনো বড় বিসঙ্গতি আসতে দিবে না, কিন্তু দুর্বল হওয়ার কারণে প্রথম ভাবের মতো পরিণাম দিতে অসমর্থ হতে পারে। এর মধ্যে মার্চ মাসের পরে শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়তে পারে, অতএব কিছু সদস্যদের মধ্যে ভারসাম্যতা এবং অসন্তোষ দেখা যেতে পারে। ঘরোয়া জীবনের কথা বললে এবছর ঘরোয়া জীবনে তুলনামূলক ভালো ফল দেখা দিতে পারে। বিশেষ করে মার্চের পরে চতুর্থ ভাব থেকে শনি গ্রহের প্রভাব চলে যাবে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে যে সমস্যাগুলো চলছিল তা দূর হয়ে যাবে। যদিও মে মাসের পরে রাহুর প্রভাব চতুর্থভাবে শুরু হয়ে যাবে, যা কিছু ব্যবধান দিতে কাজ করবে, কিন্তু পুরনো সমস্যা দূর হওয়ার ফলে আপনি শান্তির নিঃশ্বাস নেবেন। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির প্রভাব চতুর্থভাবে থাকবে। তিনিও আপনাকে সাহায্য করতে থাকবেন, যার জন্য দেখা যায় যে বছরের প্রথমার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো এবং দ্বিতীয়ার্ধটি কিছুটা দুর্বল। বছরের দ্বিতীয়ার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো নাও হতে পারে। বৃশ্চিক রাশি জাতকরা, যদি আপনি বেশ কিছুদিন থেকে ভূমি বা ভবন কেনা বা বেচার জন্য চেষ্টা করছিলেন কিন্তু এই কাজটি এগোচ্ছে না, তাহলে এই বছর এই ব্যাপারে আপনি অনুকূলতা দেখতে পারেন। বিশেষ করে মার্চ মাসের পর চতুর্থ ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, যা জমি এবং ইমারত সংক্রান্ত বিষয়ে দ্রুত কাজ করতে পারে। তবে মে মাস থেকে রাহুর প্রভাব চতুর্থভাবে থাকবে, এতে ছোটোখাটো ব্যাঘাত করতে পারে, তবে পরিস্থিতি আগের মতো থাকবে না, পরিস্থিতি আগের থেকে ভালো হবে, যার ফলস্বরূপ আপনি শান্তির অনুভব করবেন। এর মানে এই বছর জমি, ভবন, যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে বিগত বছরের তুলনায় ফল ভালো দিতে পারে। তারপরে যদি যানবাহন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি, তবে এই ক্ষেত্রে আপনি ভালো সামঞ্জস্য বা তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারেন। গাড়ি কেনার দিক থেকে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময়টা ভালো যাবে। এর আগে এবং পরে প্রশ্নবিদ্ধ গাড়িটি সঠিকভাবে যাচাই অথবা তদন্ত করার পরেও আরও এগিয়ে যাওয়া উপযুক্ত হবে, যদিও এই বছর আপনার গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। প্রিয় বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি জাতকের 2025 সালের রাশি সম্পর্কিত সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী। প্রিয় বন্ধুরা, বৃশ্চিক রাশি জাতকের 2025 সালের রাশিফল সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তথ্যগুলি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং রাশি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।